আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। আমার হাসনা হেনা গার্ডেনের পক্ষ থেকে সবাইকে স্বাগতম। আবারও আমি আমার ছাদের গাছ, ফুল, ক্যাকটাস সব ভিডিও নিয়ে এসেছি। মাশাআল্লাহ, আমার 1 বছর পরে আমার গাছগুলো অনেক বেড়ে উঠেছে। বড়ই আনারস গাছটা অনেক বৃদ্ধি পেয়ে গেছে। দেখেন, নয়নতারা ফুলগুলো ফুটে আছে। গাছে বেদানাগুলো মাশাআল্লাহ অনেক বড় হয়ে গেছে। সবেদা শেষ পর্যায়ে থেকে আবারও ফুল এসে গেছে। কামরাঙ্গা গাছে প্রচুর কামরাঙ্গা ধরেছিল, তো শেষ পর্যায়ে এখন। এছাড়াও দেখেন, পাশাপাশি কামরাঙ্গার পাশেই আমার একটা জামরুল গাছ আছে। জামরুল এক পর্যায়ে শেষ হয়ে আবারও নতুন করে ফুল এসে বছরে একই সিজনে 2বার করে ফুল এসে ফল দেয়। আরও একটা বেদানা গাছ দেখেন, মাশাআল্লাহ ফুলও আছে, ফলও ধরে আছে অসংখ্য। ওয়ান টাইমে দেখেন আমার লাউ গাছ, লাউও ধরে আছে। এখন প্রচণ্ড বৃষ্টিতে লাউ গাছ ওইভাবে টেকে না, তারপরেও আমার ছাদে লাউ গাছটা টিকে এখন লাউ ধরে আছে। ড্রাগন গাছে ড্রাগন একটা পর্যায়ে খাওয়ার পরে আবারও ড্রাগন এসে গেছে। দেখেন, পেকেও গেছে। মাশাআল্লাহ, এত সুন্দর লাগে এই ড্রাগন ফলটা, চমৎকার। আর নিজের হাতে লাগানো গাছের ফলের স্বাদই তো আলাদা, দেখতেও আনন্দ লাগে, খেতেও অনেক মজা হয়। এটা আমার মাধবী পেয়ারা গাছ। এই পেয়ারাগুলোর ভিতরে কালারটা অনেক লাল হয়, খেতে খুবই মিষ্টান্ন। করমজা গাছে প্রচুর ফলন, দেখেন অনেক ফল ধরে আছে। এখনও ওইভাবে পাকার সময় হয়নি, তারপরও লাল হয়ে আসছে সব ফলগুলো, দেখতে খুবই চমৎকার লাগছে। গাছটাও অনেক বেড়ে উঠছে। আম গাছে ফুল এসেছে, ফুলের অনেক কড়িও দাঁড়ায় গেছে দানা দানা, আবার অনেক শাখায় ফুলও আসছে। আমার এবার সজনা গাছে প্রচুর পরিমাণে সজনা এসেছিল। লিপস্টিক ফুল গাছে ফুলগুলো ধরে আছে। আরও একটা বেদানা গাছ দেখেন, মাশাআল্লাহ অনেক বেদানা ধরে আছে। সৌদি খেজুর গাছগুলো মাশাআল্লাহ অনেক বেড়ে উঠছে। পেয়ারা গাছও, পেয়ারা বৃষ্টিতে বেশিরভাগ পেয়ারাগুলো দ্রুত পেকে দেয়, অনেক ধরেও গেছে। আমার বড় একটা ড্রামে দেখেন, মাশাআল্লাহ কি সুন্দর কলা বাগান বানিয়ে নিয়েছে ছাদের উপর। আর সৌদি খেজুর গাছের গোড়া দিয়ে প্রচুর চারা বের হয়ে আসছে। আর গাছটাও মাশাআল্লাহ অনেক বেড়ে উঠছে। কিসমাস গাছটা অনেক বড় হয়ে গেছে ছাদের উপর, টপ ফ্লোরে। অনেক সময় বাতাসে পড়ে দিয়ে শাখাগুলো ভেঙে যায়। আর বড়ই গাছে এবার মাশাআল্লাহ অনেক বড়ই ধরছিল। এছাড়াও দেখেন, এখানে আমার লেয়া গাছে কি সুন্দর লেয়া ধরে আছে। আর এখানে টগর, জবা, কামিনী বেশ কিছু ফুল একই জায়গায় আমি রেখেছি, ফুলের টবগুলো। আর ফুলগুলো ওইভাবে ফুটে থাকে, অল টাইম ফুল থাকে আমার বাগানে। এভাবে টগর ফুলগুলো অনেক ফুল ফুটেছিল বৃষ্টির পানি পেয়ে। আর হাফ ড্রামে দেখেন কি সুন্দর পুঁই শাক, কলমি শাক, এই শাকগুলো প্রচুর বেড়ে উঠছে বৃষ্টি পেয়ে। আর কলাবতী ফুল তো কথাই নাই, অল টাইম ফুল ফুটতেই থাকে। এখানে আমার একটা চুই ঝালের গাছ আছে। এছাড়াও পুঁই শাক গাছ, পাশেই আছে বরবটি সিমের গাছ। আমি 2 দিন আগেই সিমগুলো তুলে নিয়েছিলাম। এটা লজ্জাপতি, লজ্জাপতি গাছে ডালাটা ভরে উঠছে শাখায়। আর এই গাছে প্রচুর পরিমাণে বরবটি আমি অলরেডি তুলেও নিয়ে নিয়েছি, তারপরেও ছোট ছোট কিছু বরবটি আছে। আর ফুলও প্রতিটা শাখায় ভরে আছে।
আর বরবটিগুলো আকারে অনেক বড় হয়। এখানেই আছে জলপাই গাছ, দেখেন মাশাল্লাহ এই প্রথম আমার জলপাই গাছে ফুল এসে গেছে। ছোটো একটা কলম এনে প্রতিস্থাপন করছিলাম, আর এখন দেখেন গাছগুলো কিভাবে শাখা বৃদ্ধি পাইছে আর কত ফুলে ভরে আছে। পাশেই আছে আমার মাধবীলতা ফুলের গাছ। মাধবীলতা ফুল গাছেও আমার প্রচুর ফুল ধরে। এরপরেও আমার দেখেন প্রতিটা শাখায় এখানে টাইম ফুল গাছ আমি ডালা ভর্তি করে এখানে বিচি ছড়িয়ে দিয়েছিলাম। সকাল টাইমে প্রচুর ফুল পায়। দেখেন আর একটা গাছে একভাবে ফুল এসে ফলও এসে গেছে। আমার বেশ কিছু বেদানা গাছ আছে, আর মাশাল্লাহ বেদানাও খুব প্রতিবার আমরা অনেক বেদানা নিতে পারি। আর এই বেদানা প্রচুর পরিমাণে গাছে ফলন দেয়। বেদানাগুলো অনেক মজাদার। ফুলগুলো এখানে আমাদের বিভিন্ন ধরনের ফুলের গাছ আছে। দেখেন আমার এই ফুলটা কত চমৎকার। ছাড়া আমরা গাছেও আমরা প্রচণ্ড বৃষ্টিতে পাতাগুলো ঝরে গেছে, কিন্তু প্রতিটা শাখায় আমরা ধরে আছে। এই জামরুল ফলটা গরমের দিনে খেতে অনেক মজাদার, আর নিজের হাতে লাগানো গাছের ফলের স্বাদ তো আলাদাই, প্রশ্নই ওঠে না বলার। তো একটা ছাদ বাগানে এভাবে গাছ বানিয়ে নিতে এই 4-5 বছরে আসলে অক্লান্ত পরিশ্রম করে আমার গাছগুলো এই পর্যায়ে আনতে পেরেছি। আর এভাবে ফুলে ফলে ভরে আছে আমার ছাদ বাগানটা। বৃষ্টির মৌসুমে আসলে দেখার সৌন্দর্য খুবই ভালো লাগে। বিকেল টাইমে ছাদে আসলে এভাবে ফুল ফলে ভরে আছে চতুর্দিকে। এছাড়া আমার একটা ড্রামে আরও একটা এখানে নল ফল গাছ, এ গাছে প্রচুর পরিমাণে ফল হয়। আমার 2টো ড্রাম আছে কলা ফুল গাছে। দেখেন শাপলা, আমার ড্রামের ভিতর শাপলা ফুটে আছে প্রায়, এটা বুঝে যাবে এরকম একটু বেলা হলে এটা আস্তে আস্তে বুঝে যায় শাপলাগুলো। এরপরেও দেখেন মাধবীলতা গাছও কিছু কিছু শাখায় ফুল ফুটে গেছে, আবার কড়িতেও ভরা।